আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এই ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি প্রায় ৪৮,০০০ শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছে জিপিএ 5 পাওয়া ৮,৫০০ শিক্ষার্থীও। এছাড়া দেশে ২২০টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। গত রাতে প্রকাশিত ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে গত ২৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত একাদশে ভর্তি হতে অনলাইনে আবেদন করেছিলেন ১৩,৩৫,০০০-এরও বেশি শিক্ষার্থী। ভর্তি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী তার এসএসসির ফলাফল ও অনলাইন আবেদনের সময়ে দেওয়া পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য নির্বাচিত হন। একজন শিক্ষার্থী 10টি কলেজ পছন্দক্রমে দিতে পারেন। অনেকে পছন্দের 2, 3 বা 4টি কলেজ পছন্দক্রমে দেন। মূলত তাদের সেই কলেজগুলোতে আসন শূন্য না থাকায় তারা ভর্তির সুযোগ বঞ্চিত হন বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। টানা বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিভিন্ন নদ নদীর পানি কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। সেই সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে রৌদ্রোজ্জ্বল পরিবেশ বিরাজ করছে জেলা জুড়ে। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট ও কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপরে রয়েছে। কুশিয়ারার অমরশীত পয়েন্ট ছাড়া পানি অনেকটা কমেছে। এছাড়া সুরমা, কুশিয়ারার অন্যান্য পয়েন্টেও বিভিন্ন নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। সুরমার কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার 21 সেন্টিমিটার, কুশিয়ার অমরশীত পয়েন্টে 40 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 99 সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে 8 সেন্টিমিটার উপরে রয়েছে। আন্তর্জাতিক, এবার পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন ১৩০০ জনেরও বেশি। এত সংখ্যক মুসল্লির মৃত্যুতে এ বছরটা বাড়তি শোকাবহ হয়ে উঠেছে। সৌদি আরব বলছে এবার হজ চলাকালীন ১৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন অনুমোদিত হজযাত্রী। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তীব্র তাপদাহের মধ্যে এবারের হজ অনুষ্ঠিত হয়েছে এবং এ সময় তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এছাড়া মারা গেছেন তাদের মধ্যে কয়েকজন বয়স্ক বা দীর্ঘস্থায়ী অসুস্থ ব্যক্তি ছিলেন। সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালালেল জানান, তীব্র তাপপ্রবাহ এবং এ থেকে বাঁচতে হাজিদের নানাভাবে সচেতন করা হয়েছিল, কিন্তু দীর্ঘ গরমে হাঁটায় অনেকে খুবই অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান, হজের সময় হাসপাতাল ও স্বাস্থ্য অবকাঠামোগুলোতে প্রায় 5 লাখ হজযাত্রীর চিকিৎসা করা হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সৌদি সরকার। খেলার খবর, টি-20 বিশ্বকাপে সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে কাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 4 দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে আছে নাজমুল হোসেন শান্তর দল, আর অস্ট্রেলিয়াকে চমকে দেওয়া আফগানদের অবস্থান 3-এ। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন করে তুলেছে মোহাম্মদ নবীর দল। সুযোগ আছে বাংলাদেশেরও। আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারাতে হবে তাদের। অন্যদিকে ভারতের কাছে অস্ট্রেলিয়াকেও হারতে হবে বড় ব্যবধানে। সেন্ট ভিনসেন্টে কাল সকাল 6:30টায় মাঠে নামবে দুদল। অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডের সাথে ইউরো ফুটবলে হার এড়িয়েছে জার্মানি। ফ্রাঙ্কফুর্টে ম্যাচের 12 মিনিটে সুইস রক্ষণকে কাঁপিয়ে দেয় স্বাগতিকরা, কিন্তু অল্পের জন্য গোলের দেখা পাননি কাই হাভার্টস। 5 মিনিটের ব্যবধানে জার্মানি গোল পেলেও তা বাতিল হয় ভিআরে। দাপুটে খেলতে থাকা স্বাগতিকদের স্তব্ধ করে 28 মিনিটে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পাল্টা আক্রমণ থেকে গোল করেন ডান অ্যান্ডোয়। এক পর্যায়ে জার্মানদের হার নিশ্চিতই মনে হচ্ছিল, কিন্তু 92 মিনিটে বরুশিয়ার ডর্টমুন্ড তারকা ফুলক্রুগ ত্রাতা হয়ে বাঁচান জার্মানিকে। এই ড্রয়ে গ্রুপ এ থেকে 7 পয়েন্ট নিয়ে পরের পর্বে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা জার্মানি 5 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে তাদের সঙ্গী হয়েছে সুইজারল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।